আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে কুচলি গ্রামে উপস্থিত রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু। শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা পঞ্চায়েতের কুচলি গ্রামে অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের জনমুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ এবং নানুরের বিধায়ক বিধান মাঝি। এই অনুষ্ঠানে গ্রামবাসীদের নানান সমস্যার সরাসরি সমাধান খোঁজার উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগ যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ভূমি ও পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে সমস্যাগুলো শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করেন। স্থানীয় মানুষ এই ধরনের উদ্যোগে অত্যন্ত উৎসাহ দেখিয়েছেন এবং রাজ্য সরকারের এই প্রকল্পের প্রশংসা করেছেন। আপনাদের কঙ্কালীতলায় পৌঁছে গেছি। সত্যি আমি খুবই গর্বিত আপনাদের দেখে, আমার এত ভালো লাগছে। মানে এত জনসমাগম, এখানে প্রত্যেকটি ক্যাম্পে জনসমাগম আমাদের খুব ভালো। আরও আমরা চাইবো আমাদের আধিকারিক যারা আছেন, নেতৃত্ব যারা আছেন এখানে এবং এমএলএ সাহেবও আছেন, আমাদের এই ক্যাম্পমুখী যাতে প্রচারটা আরো বেশি করে হোক। আগামী দিন যাতে কেউ বলতে না পারে আমি এটা পাইনি ওটা পাইনি, কেউ যেন বলতে না পারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 90 থেকে 95টি প্রকল্প উনি ঘোষণা করেছেন। এই জন্য আমরা প্রত্যেকটি ডোর টু ডোর কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আমরা লক্ষ্মী ভান্ডার, সবুজ সাথী, কৃষক ভাতা, আমরা প্রত্যেকটি ভাতা আমরা কিন্তু বাড়িতে বাড়িতে সবাই পেয়েছি। প্রত্যেকটি ঘরে 3-4টে করে আমাদের ছাত্রছাত্রী যারা আছেন সে সুযোগও আমরা পেয়েছি। আমরা 2011 সাল থেকে যখন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তখনই সার্বিক উন্নয়নের জন্য জেলা পরিষদের মাধ্যমে, স্টেট ফান্ডের মাধ্যমে, এমএলএ কোটার মাধ্যমে, পঞ্চায়েত সমিতি, গ্রামসভার মাধ্যমে আমরা বড় বড় কাজ করেছি। বড় বড় রাস্তা করেছি, বড় বড় বাঁধ করেছি, হাইরোড করেছি, বড় বড় কাজ আমাদের হয়েছে, আমাদের দিন করিয়ে দিয়েছে। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান, ওনার তার একটা স্বপ্নের প্রকল্প। উনি চিন্তা ভাবনা করলেন যে পাড়ায় থাকবো, যে পাড়ায় বসবাস করে মানুষ, সেই পাড়ার একটা প্রকল্প বের করা প্রয়োজন আছে। এই জন্য এই কর্মসূচি উনি ঘোষণা করেছেন। আপনি যে পাড়ায় থাকবেন, আপনার পাড়ায় কিভাবে ভালো করতে হবে, কিভাবে সৌন্দর্যায়ন করতে হবে, কিভাবে আপনার পাড়ার সমস্যাটা আপনি বলবেন, এই জন্য এই কর্মসূচি বিশেষ করে নেওয়া। আজকে এই তার জন্য সমাধান করার জন্য এখানে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে এবং আমাদের সামনে 2026-এর কথা মাথায় রেখে আমাদের ভাবতে হবে যে আমাদের 26-এ কেউ যেন বলতে না পারে আমি এই ভাতার সুযোগটা পাইনি, বলার সুযোগটা কোথাও পাইনি, এই জিনিসটা কেউ যেন বলতে না পারে। তার জন্য বিশেষ করে এই কর্মসূচিকে আমরা আরো প্রচার আকারে বড় করব। গ্রাম বাংলা থেকে প্রচারটা আমাদের বাড়াতে হবে। আজ আমাদের বড়ই সৌভাগ্যের ব্যাপার, ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় সভাধিপতি সাহেবকে। আমাদের মিষ্টি একটা খুদে ধন্যবাদ। সর্বপ্রথমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রস্ফুটিত 94তম প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রদ্ধেয় সম্মানীয় সন্ধ্যা রানী টুডু মহাশয়া। তিনি বিস্তারিতভাবে বলবেন, কারণ আমার বীরভূম জেলার বিভিন্ন পঞ্চায়েত এরিয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে যেখানে হচ্ছে উনি সেসব এরিয়াগুলো ভিজিট করছেন। দায়িত্ব দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে উপস্থিত আছেন যারা আধিকারিক আছেন তারা লিপিবদ্ধ করবেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 3 মাসের মধ্যে এই কাজগুলো সম্পন্ন হবে। তিনি যেটা বলেন সেটা তিনি করেন। এর আগেও যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন বাংলার বুকে সেগুলো তিনি করেছেন।
তিনি 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে এ বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে বাংলার মানুষের মনের মণিকোঠায় তিনি জায়গা করে নিয়েছেন। তাই এই যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আপনারা যারা এসেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে কাজগুলো সর্বসাধারণের ব্যবহার্য সেইগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। যেমন ধরুন একটা অঙ্গন সেন্টার আছে, যেখানে আমাদের সকল পরিবারের ছেলেমেয়েরা সেখানে যায় পুষ্টিকর খাবার আনতে। সেই অঙ্গন সেন্টারে যদি 60 ফুটে জল পড়ে, বা সেখানে যদি রান্নার সেটটা ঠিক অবস্থা না থাকে, বা সেখানে গ্যাসে রান্না হচ্ছে, ওভেনটা রাখার জায়গা যদি না থাকে, এই বিষয়গুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই। আমাদের দিদির এই যে মস্তিষ্ক প্রসূত একটা প্রকল্প উনি যে ঘোষণা করেছেন, এটা পাড়ার মধ্যে যাতে পাড়ার সৌন্দর্যায়ন করার জন্য এই প্রকল্প প্রতিটি বুথে প্রতিটি পাড়ায় উনি 10 লক্ষ করে টাকা বরাদ্দ করেছেন। আমাদের যারা ভোটারগণ এখানে উপস্থিত আছেন তারা নিজের পাড়ার কথাটা এখানে তুলে ধরবেন, তাদের নিজের পাড়ার স্কিমটা এখানে তুলে ধরবেন। আগামী দিন এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প আগামী দিন আমাদের ভালো রেজাল্ট। এই কর্মসূচি যেটা আমাদের প্রকল্প, এটা 90 দিনের মাথায় অর্থাৎ 3 মাসের মাথায় এটা বাস্তবায়িত হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী টুডু মহাশয় এসেছিলেন। স্বভাবতই এখানেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এবং কঙ্কালী মায়ের মন্দিরে তিনি পুজো দিলেন। তিনি নিজের পরিবারের জন্য পুজো দিলেন, সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তাদের পরিবারের স্বার্থে তিনি পুজো দিয়েছেন তাদের পরিবারের জন্য। সঙ্গে সঙ্গে তাদেরকে আমি এবং আমার বিধায়ক এবং এখানে যারা লোকাল নেতৃত্ব আছে সকলে মিলে রিকোয়েস্ট করলাম মাটি সৃষ্টি প্রকল্পটা, যেটা দিনের পর দিন নদী গর্ভে চলে যাচ্ছে, সেটার জন্য যদিও আমাদের বিধায়ক সাহেব অনেকবার আমাদের বিধানসভায় জানিয়েছেন, যেখানে জানাবার জানিয়েছেন, ইরিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছেন, আমাদের এখানে ইরিগেশন মিনিস্টার ছিলেন, ওনাকেও জানানো হয়েছে, তবু ওনাকে একবার পরিদর্শন করানো হলো এবং তিনি বললেন তিনি যেখানে জানাবার জানাবেন। তার সঙ্গে সঙ্গে কঙ্কালী মায়ের মন্দির আপনারা জানেন, একটু প্রাকৃতিক বিপর্যয় হলে, বৃষ্টিপাত হলে মন্দিরটা জলের নিচে চলে যায়। যারা মায়ের ভক্ত, যারা মায়ের পূজা অর্চনা করার জন্য এখানে আসে, তাদের অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয়, অসুবিধার সম্মুখীন হতে হয়। সেটা যেন আগামী দিনে না হতে হয় সেই জন্য মন্ত্রীর কাছে আমরা আবেদন রেখেছি, তিনি যেখানে জানাবার জানাবেন। এবং আগামী দিনে আমাদের বিশ্বাস এই নদীগর্ভ ভাঙন রোধ এবং মায়ের মন্দির যেটা প্লাবিত হয় সেটা আগামী দিনে হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য চিন্তাভাবনা করছেন। দাদা, আপনি আমাদের পাড়ায় আমাদের সমাধান যেখানে ছিলেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে এসআইআর নিয়ে একটা মন্তব্য করলেন। এর আগেও বিজেপি সরকার আপনাদের জানা আছে এনআরসি, সিএ এই ধরনের বিভিন্ন ধরনের চক্রান্ত করে বাংলা তথা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা বিভেদ লাগানোর চেষ্টা করেছে। এনআরসি, সিএর নাম করে যারা সংখ্যালঘু সম্প্রদায় বলতে শুধু মুসলিম সম্প্রদায় নয়, হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে, এসএসটি সম্প্রদায়ের মধ্যে আছে, তাদেরকে ডিটেকশন ক্যাম্পে ভরার একটা পরিকল্পনা করেছিল। কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছিলেন। তার ফলে এনআরসি, সিএ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। তারপরে তারা এসআইআর এটা চালু করে সামনে যে 26শে নির্বাচন আছে সেই নির্বাচনে গণতান্ত্রিক অধিকার হরণ করার একটা চেষ্টা করেছিল। কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট তিনি অর্ডার দিয়েছেন যে যাদের আধার কার্ড আছে তাদের ক্ষেত্রে এসআইআর প্রয়োগ হবে না, তারা ভারতবর্ষের নাগরিক বলে গণ্য হবে। তাই এখনো পর্যন্ত যারা আধার কার্ড বানাননি তাদের জন্য রিকোয়েস্ট করেছি ওই মঞ্চ থেকে, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে বলেছেন, সমস্ত ডিএমদের নির্দেশ দিয়েছেন, সমস্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এখনও দুয়ারে সরকার ক্যাম্প চলছে প্রতিনিয়তই, তাই ক্যাম্প এসে যারা আধার কার্ড বানাননি আধার কার্ড বানিয়ে নিন, আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করুন। এটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সংবিধানের যে সম্মান সেটাকে অক্ষুণ্ণ রাখুন।